আসসালামু আলাইকুম। ওসমান হাদি ভাইয়ের এক একটা কথা মনে হয় পুরো আগুন, পুরো ফায়ার। মানে একটা সত্য কথা এতটা গলা জোর রেখে বলা যায়, যেটা আমি হাদি ভাইকে না দেখলে শিখতামই না, বুঝতামই না। সত্যি হাদি ভাই, আপনি একজন মানুষ ভাই, যে বলতে হবে বাংলাদেশ, ইসলাম, নিজের ধর্ম, নিজের দেশের মানুষদেরকে কিভাবে ভালোবাসতে হয়, এটা আমাদের হাদি ভাই সবাইকে শিখিয়ে যাচ্ছেন নিয়মিতই। আপনি এই হাদি ভাইয়ের এই কথাটা কিভাবে দেখেন? আপনি দেখেন, বাংলাদেশে যতবার ইসলাম বিদ্বেষী কাজ কাম করে বিভিন্ন মানুষজন, তখন কিন্তু কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান কিংবা কোনো পাহাড়ি নৃগোষ্ঠী কেউ কিন্তু শাহবাগে দাঁড়ায় না ইসলামের হয়ে। কেন দাঁড়ায় না জানি না আমরা। কিন্তু আপনি দেখেন, হিন্দু বাজির পূজার সময় আমাদের মুসলিম ভাইয়েরা গিয়া মন্দির পাহারা দেয়, তাদেরকে কোম্পানি দেয়, তাদেরকে সাহায্য করে। তাদের কোথাও কোনো কিছু হলে দেশে, তখন বাংলাদেশের মুসলিমরা, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল গিয়ে তাদের পাশে দাঁড়ায়। কিন্তু যখন মুসলিমরা আক্রান্ত হয় বাংলাদেশে, তাদের ধর্মকে, তাদের কোরআনকে, মানে আমাদের ধর্মকে, আমাদের কোরআনকে যখন কেউ অপমান করে, কেউ কটাক্ষ করে, তখন আমাদের হিন্দু ভাইরা, আমাদের কোন ধর্মের মানুষ এগিয়ে আসে না। সেই কথাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমাদের ইনকিলাব মঞ্চের হাদি ভাই। হাদি ভাই যে কথাগুলো বলছে, এই কথাটা একটু চিন্তা করেন। দেখেন তো, বাংলাদেশে হয়তো আমরা মুসলিম যারা আছি, অ্যাকচুয়ালি বাংলাদেশের মুসলিমদের চাইতে অন্যান্য ধর্মের লোকেরা বেশ ভালো আছে। কারণ তাদের জন্য বিদেশি সাহায্য আসে। বাংলাদেশের বিভিন্ন দল মানুষের হাততালি পাওয়ার জন্য, ভিনদেশি হাততালি পাওয়ার জন্য, ওয়েস্টার্ন হাততালি পাওয়ার জন্য, ওয়েস্টার্ন বিভিন্ন সাহায্য পাওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ায়, খ্রিস্টানদের পাশে গিয়ে দাঁড়ায়, পাহাড়িদের পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু মুসলিমদের পাশে গিয়ে তারা দাঁড়ানোর সেই হিম্মত তাদের নাই। এজন্য আমি বলি, বাংলাদেশের হিসাবে যদিও আমরা মুসলিম গরিষ্ঠ দেশ, সেই হিসাবে বাংলাদেশে মুসলমানের তুলনায় অন্যান্য ধর্ম মানুষ বেশ ভালোই আছে এবং বেশ ভালো থাকতেছে। আমরা মুসলিম হিসাবে আমরা আমাদের দেশে ভালো থাকতে পারি না, এটাই আমাদের দুর্ভাগ্য।